আমি এগুলো কি শুনতেছি? নুসরাত, আমার কারণে তোমার বদনাম হয়েছে। তুমি শিপনের বিয়ে করো না, আমি তোমার কলঙ্কের ভার সব নেব। তারপরে তুমি শিপনের বিয়ে করো না, তুমি এক কাপড়ে আমার কাছে চলে আসো। পাগলামি করেন না। আমার কলঙ্ক হইলে আমার পরিবারে কি হবে একটাবার চিন্তা করে দেখছেন? আমার বাবা একজন মসজিদের ইমাম, আর ইমামের মেয়ের কলঙ্ক হইলে সেই সমাজে ইমামের জায়গা হইব। আর তাছাড়া আমার একটা ছোট বোন আছে, ভবিষ্যতে তার বিয়া দিতে হইব। যাই হোক, অনেক কথা হয়েছে, রাখি। নুসরাত শোনো, আমি সবকিছু ঠিক করে দেবো, কোথাও কিছু আটকে বলো। হ্যালো নুসরাত, নুসরাত হ্যালো। আব্বা, আজকে নুসরাতের বিয়া, আজকে একটু ঘর বাড়ি না সাজাইলে হয়? এই আহমদ, বিয়া কি তুই দিতেছস না আমি দিতেছি? আব্বা, কি কোন এগুলো? আমি তো বুঝলাম না। যার বিয়া তার নিজের ইচ্ছায় বিয়া করতেছে। নুসরাতের বিয়ায় এই পরিবারে কোনো সম্মতি নাই, তাই এই পরিবারে কোনো আনন্দ নাই। আমি যেন আর কোনো রকম কোনো কিছু না দেখি। জীবন, নুসরাত অনেক ভালো মাইয়া, নামাজ পরস্কার, নিষ্পাপ। তুমি ওর জীবনটা নষ্ট করো না। আমারে তুমি বাঁচতে দাও, আমার সারা জীবন তোমার সেবা করার সুযোগ দাও, তুমি দয়া করো। ঘরের মধ্যে যদি একজন ইমানদার নামাজি বউ থাকে, তাহলে আমার আকাম কমানোর জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো। বিষয়টা ভালো না। আরে ব্যাক কোন অশিক্ষিত বেড়া, কেউ কারো পাপ যেমন নিতে পারে না, তেমনি কারো নেকিও নিতে পারে না।